বাবা মাঠে কাজ করে আর মা অন্যের বাড়িতে। দম্পতির ছোট্ট একটি মেয়ে আছে, 6 বছরের মনিয়া। সারাদিন ঘোরাফেরা, পুতুল খেলা নিয়েই ব্যস্ত থাকে। এমনই একদিন মনিয়া খেলছিল উঠোনে। এমন সময় পাশের বাড়ি থেকে ইলিশ মাছ ভাজার মিষ্টি ঘ্রাণ ভেসে আসছিল। তখন মা, এত সুন্দর কিসের জ্ঞান? এটা ইলিশ মাছের ঘ্রাণ। হ্যাঁ মা, এটা খেতে খুব মজা। যদি কখনো টাকা পয়সা হয়, তোমাকে কিনে এনে খাওয়াবো। ও আচ্ছা, ইলিশ মাছ খেতে কি বেশি মজা? মনিয়া কাউকে কিছু না জানিয়ে পাশের বাড়িতে ইলিশ মাছ ভাড়া দেখতে গিয়েছিল। কিন্তু এই মেয়ে, এই, তুই জানালা থেকে কি দেখছিস? যা এখান থেকে চলে যা। তোর মামাকে গিয়ে বল ইলিশ মাছ কিনে আনতে। যা, এখান থেকে চলে যা। মনিয়া ওখান থেকে মন খারাপ করে চলে আসে। ওর বাবাকে এসে বলে, কি রে মা, কি হয়েছে তোর? আমি ইলিশ মাছ খাবো। কেমন করে ইলিশ কিনবো মা? 1500 টাকা কিলো। আমাদের মতো গরিবেরা কিভাবে ইলিশ মাছ খেতে পারে? বাবা কি আমাকে ভালোবাসে না? আজও কি এক টুকরা ইলিশ মাছ খেতে পারবো না? সবাই খাচ্ছে, আমি কি খেতে পারবো না? কেন আল্লাহ আমাদের এত গরিব বানালো? কেউ আমাদের এক টুকরা ইলিশ মাছ খেতে দেয় না। সবার এত টাকা, আমার বাবার কেন টাকা নেই? আল্লাহ, তুমি বাবাকে টাকা দাও। এখন আমি নিজেই বসতি নিয়ে যাব, নদীতে ইলিশ মাছ ধরতে যাব। তারপর মা রান্না করবে, আমরা সবাই মিলে খাবো। যে কথা সেই কাজ। মুনিয়া নিজেই বড়শি নিয়ে নদীর ধারে গেল ইলিশ মাছ ধরার জন্য। সেটা দেখছিল দূরে এক জেলে। মুনিয়া এক পর্যায়ে নদীতে পড়ে যাওয়ার উপক্রম হলো। তখন, এই মেয়ে, তুমি ওখানে কি করছো? তুমি তো পড়ে যাবে। এইটা কি করছিলে মা? বাবার কাছে টাকা নাই, আমি ইলিশ মাছ খেতে চাই। তাই বুঝি? তা তোমার বাবা মা কি করেন মা? আমার বাবা খেতে কাজ করে, মা অন্যের বাড়িতে কাজ করে। বাবা ইলিশ মাছ কিনতে গেছিল, ইলিশের নাকি অনেক দাম, তাই আমি নদীতে লুকিয়ে মাছ ধরতে এসেছি। তাই মা, নাও, এই ইলিশ মাছটা তুমি নিয়ে যাও। তোমার মাকে গিয়ে বলো তোমাকে সুন্দর করে রেঁধে দিতে। তারপর তোমরা সবাই মিলে খাও। যাও মা, যাও। জেলে চাচাকে ধন্যবাদ জানিয়ে মুনিয়া দৌড়ে ছুটলো বড় ইলিশ মাছ নিয়ে তার বাসার দিকে। সে কি আনন্দ! বাবা, মা, বাবা, মা, বলো ইলিশ মাছ পেয়েছি। বাবা, মা, বলো ইলিশ মাছ পেয়েছি। মা, এত বড় ইলিশ মাছ কোথায় পেলে? কোথায় পেলে মা এত বড় ইলিশ মাছ? দিলপারে গেছিলাম, জেলে কাকু আমাকে এই ইলিশ মাছটা দিয়েছে। মা, তুমি এই ইলিশ মাছটা খুব সুন্দর করে রান্না করো, আমরা সবাই মিলে
পেট ভরে খাবো। আচ্ছা ঠিক আছে আম্মু, তোমাকে রান্না করে দিচ্ছি। লা 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 লা। আর এভাবেই পূর্ণ হলো মুনিয়ার ইলিশ খাওয়ার স্বপ্ন। বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটা কেমন লাগতো কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা কি ধরনের গল্প পছন্দ করো কমেন্ট করে জানাও। আমাদের চ্যানেলটি অনেক নতুন, তাই সাবস্ক্রাইব করো।